ফিয়াদা টকারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা কখনো কি চিন্তা করে দেখেছি আমরা অনেক কিছু অনেক বড় বড় মিথ্যার চর্চা করে আসছি? মনে হতে পারে যে এটা কি রকম। যেমন আমরা যখন একটা শিশুকে স্কুলে ভর্তি করাচ্ছি তখন কি করি, তার সার্টিফিকেটে একটা ভুল জন্মসাল বসিয়ে দেই। কেন? সে যেন বড় হয়ে একটা ভালো জবে কিংবা একটা সরকারি জবে যখন ঢুকবে তার যেন এজ লিমিটটা থাকে, এরকম একটা চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা থেকেই আমরা কাজটা করে থাকি। কিন্তু একবারও কি আমরা খেয়াল করেছি যে একটা শিশু শুরুটাই মিথ্যা দিয়ে হলো? সে যখন একটু বড় হয়, বুঝতে শেখে, তখন সে দেখে তার দুই ধরনের জন্মসাল, একটা কাগজে অর্থাৎ সার্টিফিকেটে আর একটা অরিজিনাল জন্মসাল। তো এইভাবেই আমরা মিথ্যা দিয়েই শুরু করি। অনেকে অনেক ধরনের লজিক এখানে দেখাবেন, অনেক ধরনের যুক্তি দাঁড় করাবেন যে হ্যাঁ আসলেও তো এরকম হয়, এজ লিমিট থাকে না, তার কারণেই আমাদেরকে এটা করতে হয়। এটা কখনো একটু ধীর স্থিরভাবে চিন্তা করে দেখেছেন যে একটা মানুষ যখন বড় হবে, তার সময়টা যখন আসবে, তখন কি এজের জন্যই সে আটকায় যাবে? আসলে এটা আমাদের এক ধরনের চর্চা, আমরা এই চর্চা করছি, অথচ আমরা ছোটবেলায় ছোটদের শিক্ষা দিচ্ছি। কি শিক্ষা দিচ্ছি? কখনো মিথ্যা কথা বলা যাবে না, সবসময় সত্য কথা বলতে হবে, একটা মিথ্যা আরও হাজারটা মিথ্যার জন্ম দেয়, নানান কিছু তাদেরকে আমরা শেখাচ্ছি। অবশ্যই শেখানো উচিত, কিন্তু এর আড়ালে তার জীবনটাই তো আমরা মিথ্যা দিয়ে শুরু করছি। সবসময় সৎ পথে চলবে, সত্য কথা বলবে, অসৎ পথে যাবে না। সৎ অসৎ এগুলো তো আরও পরের বিষয়, একেবারে শুরুর বিষয়টাই হচ্ছে আমার মিথ্যা দিয়ে। আমরা সাধারণত বড়রা আমাদের কিছু অসচেতনমূলক আচরণের কারণে পরিবারের অন্যান্য সদস্য বা বিশেষ করে ছোটদের মধ্যে একটা মিথ্যার চর্চা ঢুকিয়ে দেই, আমাদের অজান্তেই হয়তো ঢুকিয়ে দিচ্ছি। কি ছোট ছোট বিষয়গুলো ধরে ধরে শেখানোর প্র্যাকটিসটা হয়তো সঠিকভাবে করি না। এই সঠিকভাবে চর্চাটা যখন আমি তাদের মধ্যে দিতে পারছি না, তখনই কিন্তু তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। তো আমি শুধু পুঁথিগতভাবে যদি বলে যাই যে সত্যের চর্চা করতে হবে, মিথ্যা বলা যাবে না, কিন্তু কোন কাজটা করলে সে সত্য কথা বলবে আর কিভাবে তাকে বোঝালে সে মিথ্যা বলবে না, সেই চর্চাটা, সেই প্র্যাকটিসটা আমি তো শেখাচ্ছি না, আমি তো তাকে অভয় দিচ্ছি না। আমাদের আসলে প্রত্যেকের জায়গা থেকে এই ছোট ছোট বিষয়গুলো ধরে ধরে আমরা যদি কাজ করি, আমরা যদি তাদের প্রতি আরও বেশি সচেতন হই এবং একই সাথে আমাদের নিজেদের আচরণের প্রতি যদি সচেতন হই, তাহলেই সত্যটা অবশ্যই প্রতিষ্ঠিত হবে, মিথ্যা দূরে সরে যাবে। এবং অন্যকে শেখাতে চেষ্টা করি, তাহলে অবশ্যই আর আমাদের মিথ্যার চর্চা করতে হবে না, বা কেউ আমাদের ভয়েও মিথ্যার চর্চা করবে না। আমরা সবসময় সত্যের পথে চলতে পারবো, সত্য কথা বলতে পারবো। চলুন আজ থেকে আর মিথ্যা নয়, সত্যের চর্চা করি। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো কথা, নতুন কোনো গল্প কিংবা নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।